সবাইকে স্বাগতম অজানা দুনিয়ার আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ইলেকট্রিক ইল সম্পর্কে। ইলেকট্রিক ইল একটি আশ্চর্যজনক জলজ প্রাণী যা নিজের শরীর থেকেই বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। এটি মূলত দক্ষিণ আমেরিকার নদী ও জলাভূমিতে পাওয়া যায়। যদিও এর নাম ইল, তবে এটি আসলে একটি নাইফ ফিশ এবং এটি ক্যাটফিশ ও কার্পের সঙ্গে বেশি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আসুন এবার আমরা জেনে নেই ইলেকট্রিক ইল কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে। ইলেকট্রিক ইলের শরীরে বিশেষভাবে অভিযোজিত কিছু অঙ্গ থাকে যেগুলোকে বলা হয় ইলেকট্রোসাইট। ইলেকট্রিক ইলের দেহের ৮০% ইলেকট্রোসাইট দিয়ে গঠিত। এগুলো এক ধরনের পরিবর্তিত মাংসপেশির কোষ এবং এগুলোই বিদ্যুৎ উৎপাদনের জন্য দায়ী। ইলেকট্রিক ইল বিদ্যুৎ উৎপন্ন করে এর শরীরে থাকা ৩টি বিশেষ অঙ্গ দিয়ে: মেইন অর্গান, হান্টার্স অর্গান, ফ্যাচ অর্গান। এই ৩টি অঙ্গের মধ্যে মেইন অর্গান এবং হান্টার্স অর্গান মূলত উচ্চ ভোল্টেজ তৈরি করে, আর ফ্যাচ অর্গান কম ভোল্টেজের জন্য ব্যবহৃত হয়, যা মূলত কমিউনিকেশনের কাজে লাগে। প্রতিটি কোষ খুব সামান্য পরিমাণে বৈদ্যুতিক ভোল্টেজ তৈরি করতে পারে, কিন্তু একসাথে কাজ করলে এগুলো প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ তৈরি করতে পারে। ইলেকট্রোসাইট হচ্ছে পরিবর্তিত মাংসপেশির কোষ যা স্নায়ু সংকেতের মাধ্যমে সক্রিয় হয়। এই কোষগুলো সারিবদ্ধভাবে থাকে। প্রতিটি কোষ একসঙ্গে একটি ছোট ভোল্টের প্রায় 0.1 থেকে 0.15 ভোল্ট তৈরি করতে পারে। ইলেকট্রিক ইলের শরীরে প্রায় ৬,০০০ থেকে ১০,০০০ ইলেকট্রোসাইট থাকতে পারে। যখন এই সব কোষ একযোগে সক্রিয় হয় তখন ইলেকট্রিক ইল একেবারেই ৬০০ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। ইল মস্তিষ্ক থেকে একটি স্নায়বিক সংকেত পাঠায়। সংকেত ইলেকট্রোসাইটগুলোতে পৌঁছায় এবং আয়ন চ্যানেল খুলে দেয়। সোডিয়াম ও পটাশিয়াম আয়নের প্রবাহের মাধ্যমে প্রতিটি কোষের ভেতরে ও বাইরে ভোল্টেজ পার্থক্য তৈরি হয়। অনেকগুলো কোষ সিরিজে একসাথে সক্রিয় হওয়ায় সামগ্রিকভাবে শক্তিশালী বিদ্যুৎ তৈরি হয়। আসুন এবার আমরা জেনে নিই ইল বিদ্যুৎ উৎপন্ন আসলে কেন করে। মূলত তারা ৩টি কারণে বিদ্যুৎ উৎপন্ন করে। শিকার ধরতে ইল দ্রুত এক বা একাধিক বৈদ্যুতিক শক পাঠায় যাতে শিকার প্যারালাইজড হয়ে যায়, এরপর সে সহজেই শিকারকে ধরে ফেলে। দ্বিতীয়ত, আত্মরক্ষার জন্য। যদি ইল বিপদের সম্মুখীন হয় সে ৫০০ থেকে ৬০০ ভোল্ট পর্যন্ত শক দিতে পারে, যা যে কোনো বড় শিকার বা শত্রুদের দূরে রাখে। এবং তৃতীয়ত, নেভিগেশন ও কমিউনিকেশন। ইল সবসময় হালকা বৈদ্যুতিক তরঙ্গ তৈরি করে যা সে চারপাশের বস্তু শনাক্ত করতে এবং অন্যান্য ইলদের সঙ্গে যোগাযোগ করতে ব্যবহার করে। এটি এক ধরনের ইলেকট্রিক রাডার বলা যেতে পারে। ইল নিজেই বিদ্যুৎ উৎপন্ন করলেও এর শরীর বিশেষভাবে গঠিত যাতে সেই শক তার নিজের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ যেমন মস্তিষ্ক বা হৃৎপিণ্ডকে ক্ষতিগ্রস্ত না করে। বিদ্যুৎ মূলত শরীরের বাইরের অংশ দিয়ে পরিচালিত হয়। আসুন ইল সম্পর্কে আরও মজার কিছু তথ্য জেনে নেওয়া যাক। ইলেকট্রিক ইল প্রতিবার শক দেওয়ার পর একটু বিশ্রাম নেয়, কারণ কোষগুলোকে আবার চার্জ হতে সময় লাগে। এই মাছ ১ থেকে ২ মিলিসেকেন্ডের মধ্যে উচ্চ ভোল্টের শক দিতে পারে। বিজ্ঞানীরা ইলেকট্রিক ইলের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করে জৈবিক ব্যাটারি তৈরির চেষ্টা করছে। ইলেকট্রিক ইল পানির বাইরেও শক দিতে পারে যদি শরীর আর্দ্র থাকে। এরা ১ সেকেন্ডে ৪০০ হার্টজ পর্যন্ত শক দিতে পারে, প্রায় ১ সেকেন্ডে ৪০০ বার বিদ্যুৎ। ভাবা যায়? এরকম আরও মজার এবং তথ্যবহুল ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিন। ধন্যবাদ।